এবার আমরা পড়ব ৩ মণিপুরী। এখানে একটা মণিপুরীদের নৃত্যের ছবি। ১ এ ছবিতে কি করা হচ্ছে? এ ছবিতে মণিপুরী নৃত্য করা হচ্ছে। এ ছবিতে মণিপুরী নৃত্য করা হচ্ছে। ২ এ নৃগোষ্ঠীর নাম কি? এ নৃগোষ্ঠীর নাম হচ্ছে মণিপুরী। এ নৃগোষ্ঠীর নাম হচ্ছে মণিপুরী। ঠিক আছে, এবার দেখো যে ঘরের ছবি দেওয়া আছে। ১ এ ধরনের ঘর কারা তৈরি করে? এবার এই ধরনের ঘর কারা তৈরি করে? মণিপুরী নৃগোষ্ঠীর লোকেরা এই ধরনের ঘর তৈরি করে। মণিপুরী নৃগোষ্ঠীর লোকেরা এই ধরনের ঘর তৈরি করে। ২ তারা বসবাস করে এমন একটা জেলার নাম লেখো। মৌলভীবাজার। মণিপুরীরা মৌলভীবাজারে বসবাস করে। এছাড়াও আরও আছে, একটা জেলার নাম বলতে বলেছে, এই জন্য আমি একটা জেলার নাম লিখেছি। দেখো একজন তাঁতি কাপড় বুনছে। ১ এখানে কি করা হচ্ছে? এখানে একজন নারী কাপড় বুনছেন। এখানে কি করা হচ্ছে? এখানে একজন নারী কাপড় বুনছেন। ২ যারা কাপড় বোনেন তাদের কি বলে? যারা কাপড় বোনেন তাদের তাঁতি বলে। তাদের তাঁতি বলে। ক ছবিগুলো দেখি এবং ছবির পাশের ঘরে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখি। আমরা দেখো ছবিগুলো দেখেছি, উত্তরগুলো লিখে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা পরের পেজে চলে যাচ্ছি। এখানে দেখো এই অনুচ্ছেদে মণিপুরী সম্পর্কে লেখা থাকবে। মণিপুরী নৃগোষ্ঠী বাংলাদেশের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় বসবাস করে। কি কি জেলায়? মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় বসবাস করে। মণিপুরী নৃগোষ্ঠী দুটি ভাষা গোষ্ঠীতে বিভক্ত। মণিপুরী নৃগোষ্ঠী দুটি ভাষা গোষ্ঠীতে বিভক্ত, মানে ওদের দুটি ভাষা রয়েছে। এক হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর আরেকটি হচ্ছে মৈতৈ মণিপুরী। তার মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও মৈতৈ মণিপুরী হচ্ছে তাদের ভাষা। ঠিক আছে, মণিপুরীদের বাড়িঘর বাঁশ, ইট বা টিনের তৈরি। মণিপুরীদের বাড়িঘর কিসের তৈরি? বাঁশ, ইট বা টিনের তৈরি। ঠিক আছে, মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি। ওরা কি? কৃষিজীবী ও তাঁতি। মণিপুরীরা বৈষ্ণব ধর্মের অনুসারী। বৈষ্ণব ধর্ম মানে হিন্দু ধর্ম। ঠিক আছে, বৈষ্ণব একটা হিন্দু ধর্মের একটা নাম। তারা হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানাদি পালন করে। তবে বাংলাদেশে বসবাসরত পাঙ্গাল মণিপুরীরা ইসলাম ধর্ম অনুসরণ করে। কারা? পাঙ্গাল মণিপুরী। পাঙ্গাল মণিপুরীরা ইসলাম ধর্ম অনুসরণ করে। মণিপুরীদের প্রধান খাবার ভাত, মাছ ও সবজি। মণিপুরীদের প্রধান খাবার ভাত, মাছ ও সবজি। তারা কোনো প্রকার মাংস খায় না। মণিপুরীরা কোনো প্রকারের মাংস খায় না। তাদের একটি প্রিয় খাবারের নাম সিঞ্জিদা, যা নানা ধরনের সবজি দিয়ে তৈরি করা হয়। তাদের প্রয়োজনীয় পোশাক সহ অনেক জিনিস নিজেরাই তৈরি করে। মণিপুরী মেয়েরা লাহিং, এক ধরনের ঘাগরা জাতীয় পোশাক, আহিং, ব্লাউজ ও ওড়না পরে। কি কি পরে মণিপুরীর মেয়েরা? লাহিং, আহিং ও ওড়না। ঠিক আছে, আর ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরে। মণিপুরীদের নানা ধরনের উৎসব আছে, যেমন রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা ইত্যাদি। ওদের উৎসবগুলোর নাম কি? রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা ইত্যাদি। তারা খুব উৎসবপ্রিয়। তারা উৎসব খুব পছন্দ করে। তাদের নিকট নৃত্য খুবই পবিত্র বিষয়। আমরা মণিপুরীদের জীবনধারা সম্পর্কে জানব এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করব। তো মণিপুরীদের জীবনযাত্রা সম্পর্কে আমরা জেনেছি। এবার খ উপরের অনুচ্ছেদ পড়ি এবং মণিপুরীদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য খুঁজে বের করে ছক পূরণ করি। প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে ছক পূরণ করি। ঠিক আছে, সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিবরণ। ভাষা বিষ্ণুপ্রিয়া মৈতৈ। বিষ্ণুপ্রিয়া মৈতৈ। ধর্ম বৈষ্ণব ধর্ম। মণিপুরীরা বৈষ্ণব ধর্মের অনুসারী বেশিরভাগ। কিছু মণিপুরী, পাঙ্গাল মণিপুরীরা কিন্তু ইসলাম ধর্মের অনুসারী। ঠিক আছে, কিন্তু আমরা একটা ধর্মের নামই লিখলাম বৈষ্ণব ধর্ম। পোশাক মেয়েদের লাহিং ও আহিং, পুরুষদের ধুতি ও পাঞ্জাবি। জায়গা হচ্ছে না, আমি একটু নিচে লিখেছি। মেয়েদের লাহিং ও আহিং, পুরুষদের ধুতি ও পাঞ্জাবি। খাবার ভাত, মাছ ও সবজি। খাবারের মধ্যে আছে ভাত, মাছ ও সবজি। উৎসব রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা ইত্যাদি। ঠিক আছে, এবার গয়ে কি বলেছে? নিচের ছকে মারমা ও মণিপুরী নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে লিখি। সাংস্কৃতিক বৈশিষ্ট্য মারমা, মণিপুরী। ভাষা প্রধান ধর্ম, পোশাক, খাবার, উৎসব। ভাষা মারমা, মণিপুরীদের হচ্ছে বিষ্ণুপ্রিয়া ও মৈতৈ। ঠিক আছে, প্রধান ধর্ম বৌদ্ধ, বৈষ্ণব। পোশাক থামি ও আঙ্গি,
লাহিং, আহিং, ধুতি, পাঞ্জাবি। খাবার ভাত, মাছ, মাংস, সবজি। আর মণিপুরীদের হচ্ছে ভাত, মাছ, সবজি, সিঞ্জিদা। উৎসব সাংগ্রাই। আর মণিপুরীদের উৎসব হচ্ছে রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা। ঠিক আছে, এবার ঘয়ে কি বলেছে? মণিপুরী নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। বাঙালি আর মণিপুরী একে অপরের প্রতি যেভাবে শ্রদ্ধা পোষণ করব সেটা দুটি বাক্যে লিখতে বলেছে। এক, একে অপরের সংস্কৃতি ও উৎসবকে শ্রদ্ধা জানাবো। একে অপরের সংস্কৃতি ও উৎসবকে শ্রদ্ধা জানাবো। দুই, একে অপরের ধর্ম পালন ও উৎসব পালনে সহযোগিতা করব। একে অপরের ধর্ম পালন ও উৎসব পালনে সহযোগিতা করব। ঠিক আছে।